বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, নিয়ে আসলাম প্রেমিক প্রেমিকাদের জন্য সুখবর। প্রেম করেছেন কিন্তু প্রেমিকা ফাঁকি দিয়েছে, অথবা প্রেমিক ফাঁকি দিয়েছে। এমত অবস্থায় মন মস্তিষ্ক আর ভালো নাই, কাজে ইচ্ছা জাগে না, কাজ করতে ইচ্ছা হয় না, শরীরে শক্তি পাচ্ছেন না, ঘুম ঠিক মতো হচ্ছে না, রাগ বেড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রবলেমের জন্য বিশ্ববিখ্যাত আমেরিকান চিকিৎসা গবেষক ডক্টর কেন্ট, বিশ্ববিখ্যাত জার্মান চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যানের হোমিওপ্যাথিকে সাজিয়ে দিয়েছেন খুবই সুন্দরভাবে প্রেমিক প্রেমিকাদের, মায়ের খাওয়া প্রেমিক প্রেমিকাদের সেবার জন্য। তো দেখি আমরা এই মেডিসিনগুলো। লাভ ailments from disappointed. Love ailments from disappointed. প্রেম, হতাশ প্রেম হতে ফিরা। এমতাবস্থায় ফার্স্ট গ্রেডের মেডিসিন হলো হায়োসিয়ামাস ইগনেশিয়া নেট্রামিউল ফসফরিক অ্যাসিড। সেকেন্ড গ্রেডের মেডিসিন হলো ওরাম মেটালিকাম, ক্যালকেরিয়া ফস, সিমিসিফিউকা, কপিয়া, হেলিবুরাস, লেকেসিস, স্টাভিসেগ্রিয়া। থার্ড গ্রেডের মেডিসিন হলো কস্টিকাম, এন্টিমক্রুড, ক্যালিকার্ব, নাক্স মস্কেটা, নাক্স বম, সিপিয়া টেরেন্টুলা। এই হলো ব্যর্থ প্রেমিক প্রেমিকা, মায়ের হওয়া প্রেমিক প্রেমিকাদের সেবায় হোমিওপ্যাথিক মেডিসিন। এই মেডিসিনগুলোকে উপযুক্ত সময়ে গান মানুষও দিতে পারলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর রেজাল্ট আসবে। একজন মায়ের হওয়া প্রেমিক প্রেমিকা আবার তার স্বাভাবিক জীবনে চলে যেতে পারবে। তো এই মেডিসিনগুলো শুধু যে মানুষের প্রেমে ব্যবহৃত হয় তা নয়, অন্য ক্ষেত্রে প্রেমও থাকতে পারে। যেমন আপনার ভালোবাসার একটি বিজনেস নষ্ট হয়ে গেছে, আপনি হতাশ হয়ে গেছেন। আপনার ভালোবাসার একটি জিনিস কেউ নষ্ট করে ফেলেছে, আপনি হতাশ হয়ে গেছেন, ইত্যাদি ইত্যাদি। ভালোবাসার যে কোনো জিনিস যদি আপনার নষ্ট হয়ে যায়, লস হয়ে যায়, আপনি মানসিকভাবে এই অশান্তি হয়ে যান, মানসিক পরিবর্তন আসে, শারীরিক পরিবর্তন আসে এই ভালোবাসার জিনিস লস করার পরে, তাহলে এই মেডিসিনগুলো সেম পর্যায়ে সুন্দর কাজ করবে আলহামদুলিল্লাহ। এছাড়া আরও আছে, যেমন মানসিক উচ্চাকাঙ্ক্ষা, আপনি চেয়েছিলেন ভবিষ্যতে বড় কিছু হবেন, কিন্তু সেটা কোনো কারণে লস হয়ে গেল, এই কারণেও ঠিক একই অবস্থা। এক্ষেত্রে হোমিওপ্যাথিক এই মেডিসিনগুলো সুন্দর কাজ করবে। এই মেডিসিনগুলোর মধ্যে ফার্স্ট গ্রেডের যে মেডিসিনগুলো হায়োসিয়ামাস ইগনেশিয়া নেট্রামিউল ফসফরিক অ্যাসিড, এই তিনটি মেডিসিন নিয়ে আরও কিছু কথা বলবো। যেমন হায়োসিয়ামাস, মন মস্তিষ্ক ঠিক নাই, ঘুম ঠিক মতো হচ্ছে না, আবুল তাবুল কথা বলছে,
এমতাবস্থায় হাউসিয়া মাছ ব্যবহার করা যায়। ইগনেশিয়া কোনো কথা বলে না, ঘুম মেরে থেকে সবসময় মাথা ধরা থাকে, মাথার মাঝে খুবই খামড়ায়, খুবই ব্যথা করে, মাথার এক জায়গায় পেরেক বিদ্ধ ব্যথা করে, গলার মাঝে জাম করে, কিছু খেতে গেলে চুপ গিলতে গেলে গলায় ডিফা লাগে, জাম লাগে, ভাত খেতে গেলে গালে খামর পড়ে, এমত অবস্থায় ইগনেশিয়া ব্যবহার করা যায়। আবার নেট্রামিউর যদি সবসময় মাথা ধরা থাকে, রৌদ্র সহ্য হয় না, লবণ খেতে ইচ্ছা হয়, কুষ্ঠকাঠিন্য হয়, রাগ বেড়ে যায়, খুবই স্নানপ্রিয় হয়, বারবার গোসল করতে চায়, রাগের সময় বুঝালে রাগ বৃদ্ধি হয়, ইত্যাদি ইত্যাদি অবস্থায়, এবং ইগনেশিয়া রোগগুলো পুরাতন হলে তার ক্রনিক অবস্থায় নেট্রামিউর খুবই ভালো কাজ করে। ফসফরিক অ্যাসিড শরীরে শক্তি আছে কিন্তু কাজ করতে ইচ্ছা হয় না, মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে, সবসময় শুয়ে থাকে, কোনো কাজ করতে ইচ্ছা হয় না, অথচ কাজে শক্তি আছে, মনটা একবারে উদাসীন হয়ে গেছে, এমত অবস্থায় ফসফরিক অ্যাসিড খুবই সুন্দর কাজ করে। তো প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্ত প্রেমিক প্রেমিকাদের সেবায় আমাদের যে ব্যবস্থা আছে সেটা দেখাইলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।